অজুর বেসিন কিভাবে ওয়ালে সেটআপ করতে হয় অনেকেই সে বিষয়ে জানেন না। আজকে ভিডিওতে একটা অজুর বেসিন সেটআপ করার ফুল ভিডিও নিয়ে আসলাম। আশা করি এখান থেকে সম্পূর্ণ কাজ শিখতে পারবেন। একটা অজুর বেসিন ফ্লোর থেকে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি হাইট হয়, আর এক এক কোম্পানির বেসিন এক এক মাপের হওয়াতে বেসিনগুলো সবসময় আগে নিয়ে আসবেন, তাহলে আপনি সঠিক মাপ পেয়ে যাবেন। যদি পয়েন্ট কম বেশি হয় তাহলে সমস্যা হবে, তাহলে বেসিন ফিটিং করা সম্ভব হবে না। কারণ হলো এই বেসিনের যে অ্যাঙ্গেল স্টককক আছে এবং কালেকশন পাইপ আছে সম্পূর্ণ ভিতরে থাকে, ম্যাজিক পাইপ ভিতরে থাকে, তাই অনেক হিসাব করে এই বেসিনের কাজ করতে হয়। আরও কিছু কিছু বিষয় বলা আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কথাগুলো শুনুন, তাহলে আপনিও পারবেন অজুর বেসিন ফিটিং করতে। অজুর বেসিন বা আধুনিক অজু স্টেশন স্থাপন করা সাধারণ বেসিনের চেয়ে কিছুটা আলাদা, কারণ এতে পা ধোয়ার জন্য আলাদা ব্যবস্থা থাকে। নিচে ধাপে ধাপে অজুর বেসিন লাগানোর নিয়ম দেওয়া হল। ১. প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রস্তুতি। সরঞ্জাম: ড্রিল মেশিন, রয়্যাল প্লাগ ও বোল্ট, রেঞ্জ, লেভেল বার এবং স্ক্রুড্রাইভার। স্থান নির্বাচন: যেখানে পানির লাইন এবং ড্রেনেজ বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কাছাকাছি আছে এমন জায়গা বেছে নিন। অজুর বেসিনের ড্রেনেজ পাইপ সাধারণত মেঝের খুব কাছাকাছি হতে হয়। ২. উচ্চতা নির্ধারণ ও মার্কিং। অজুর বেসিনটি দেয়ালের সাথে দাঁড় করিয়ে সঠিক উচ্চতা মেপে নিন। সাধারণ বেসিনের উপরের অংশ মেঝে থেকে সাধারণত 30 থেকে 32 ইঞ্চি উচ্চতায় হয়। বেসিনের পেছনের নাট লাগানোর ছিদ্র অনুযায়ী দেয়ালে পেন্সিল দিয়ে মার্ক বা দাগ দিয়ে নিন। ৩. ড্রিলিং ও ব্র্যাকেট স্থাপন। মার্ক করা স্থানে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করুন। ছিদ্রে রয়্যাল প্লাগ ঢুকিয়ে ব্র্যাকেট বা বোল্টগুলো ভালোভাবে টাইট দিয়ে আটকে দিন। ৪. বেসিনের সরঞ্জাম ফিটিং মাউন্ট করার আগেই। বেসিনটি দেয়ালে তোলার আগেই কিছু কাজ সেরে নেওয়া ভালো। ট্যাপ বা কল: বেসিনের নির্ধারিত ছিদ্র দিয়ে কলটি বসিয়ে নিচে নাট দিয়ে টাইট দিন। ওয়েস্ট পাইপ ও ট্র্যাপ: হাত ধোয়ার অংশ এবং পা ধোয়ার অংশের জন্য আলাদা ওয়েস্ট বা ম্যাজিক পাইপ এবং অ্যান্টি ওডার ট্র্যাপ লাগিয়ে নিন। ৫. বেসিন স্থাপন। সতর্কতার সাথে বেসিনটি তুলে দেয়ালের বোল্ট বা ব্র্যাকেটের উপর বসিয়ে দিন। লেভেল বার দিয়ে চেক করে নিন বেসিনটি একদম সোজা আছে কিনা। এরপর নাটগুলো রেঞ্জ দিয়ে ভালোভাবে টাইট দিন। ৬. পানির সংযোগ প্লাম্বিং কানেকশন। পানির ইনলেট: দেয়ালের অ্যাঙ্গেল স্টপকক থেকে ফ্লেক্সিবল পাইপ দিয়ে বেসিনের কলের সাথে সংযোগ দিন। অজুর বেসিনে যদি পা ধোয়ার জন্য আলাদা সেন্সর বা কল থাকে তাহলে টি জাংশন ব্যবহার করে পানির লাইন ভাগ করে নিতে হতে পারে। ড্রেনেজ সংযোগ: বেসিনের ওয়েস্ট পাইপ বা ম্যাজিক পাইপগুলো মূল ড্রেনেজ লাইনের সাথে যুক্ত করুন। মনে রাখবেন, পা ধোয়ার অংশে দ্রুত পানি বের হওয়ার জন্য পাইপটি মেঝের লেভেলে থাকা জরুরি। ৭. লিক চেক ও ফিনিশিং। কল ছেড়ে দেখুন কোথাও পানি চুইয়ে পড়ছে কিনা। যদি লিক থাকে তবে থ্রেড টেপ ব্যবহার করে টাইট দিন। বেসিন এবং দেয়ালের মাঝখানের ফাঁকা অংশে সিলিকন গাম দিয়ে ভরাট করে দিতে পারেন, তবে অনেকে ভবিষ্যতে মেরামতের সুবিধার জন্য এটি না করার পরামর্শ দেন। বিশেষ টিপস: নিরাপত্তা: অজুর বেসিনের সামনে মেঝে যেন পিচ্ছিল না হয় সেদিকে খেয়াল রাখুন। সম্ভব হলে একটি অ্যান্টি স্লিপ ম্যাট ব্যবহার করুন। মুরব্বীদের জন্য: বাড়িতে বয়স্ক মানুষ থাকলে বেসিনের পাশে ধরার জন্য একটি হ্যান্ডরেল বা গ্র্যাব বার লাগিয়ে দিতে পারেন। আপনি যদি নিজে দক্ষ না হন তবে একজন প্রফেশনাল প্লাম্বার দিয়ে কাজটি করানো সবচেয়ে ভালো হবে, কারণ ড্রেনেজ লাইনের ঢাল ঠিক না থাকলে পানি জমে দুর্গন্ধ হতে পারে।